হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকের ভিডিওটি হলো মারিফত কাকে বলে আর মারিফতের কিছু গোপন তথ্য এই ভিডিওতে তুলে ধরা হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তারপর কমেন্ট বক্সে কমেন্ট করুন। মারেফত কাকে বলে? তিনটা আয়াত ছাড়া মারেফত হয় না। তিনটা আয়াত বলার সাথে সাথে বান্দার মারেফতের দরজা খুলে যায়। বান্দা জমিনে বৈশা আরশের মধ্যে আল্লাহকে দেখতে থাকে। আল্লাহ রাসূল জাবালে নূরে গারে হেরাতে প্রথম 5টা আয়াত আল্লাহ রাসূলের উপর নাজিল হলেন। জিবরাইল আয়েশা 5টা আয়াত শোনায় দিলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। এই 5টা আয়াত সূরা আলাকের হওয়ার পরে দীর্ঘদিন ওহী বন্ধ ছিল, কিন্তু আল্লাহ রাসূল প্রায়ই দেখতেন আকাশ এবং জমিনের মাঝখানে নূরের একটা মিম্বরের মধ্যে এক লোক বসা আল্লাহ রাসূলকে ডাকতেছেন। আল্লাহ রাসূল প্রায়ই এই জিনিসটা দেখতেন। আসমান এবং জমিনের মাঝখানে নূরের একটা মিম্বরের উপরে একজন লোক বসা এবং আল্লাহ রাসূলকে ডাকতেছেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আল্লাহ রাসূল ভয় পাইতেন। তো আল্লাহ রাসূল এই কথাটা কাউকে কোনোদিন বলেন নাই। একদিন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, দেখো আমি তো স্বপ্নে দেখি আসমান আর জমিনের মাঝখানে যে মধ্যবর্তী যে ফাঁকা জায়গাটা আছে, এই ফাঁকা জায়গার মধ্যে নূরের একটা মিম্বরের মধ্যে একজন লোক বসা থাকে আর আমাকে ডাকে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আর হাত দিয়ে ইশারা করে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিক্ষিত মহিলা ছিলেন। ওই জমানায় আইয়ামে জাহিলিয়তের মধ্যে একটা মহিলা শিক্ষিতা হওয়া কঠিন ব্যাপার, এবং উনি খুব বুদ্ধিমতী মহিলা ছিলেন। তো উনি বললেন, তাহলে তো এটা তো ভালো একটা পণ্ডিতের কাছে যাওয়া দরকার। ওই সময় তৌরাত কিতাবের ইহুদিদের একজন পণ্ডিত ছিলেন, ওনার নাম হলো ইবনে নাওয়াফেল। উনি তৌরাত কিতাবটা ছিল হিব্রু ভাষায়। এই হিব্রু ভাষার তৌরাত কিতাবকে উনি আরবিতে ট্রান্সলেট করে অনুবাদ করে মানুষকে বুঝাইতে পারতেন। উনি এত বড় একজন পণ্ডিত ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এই ইবনে নাওফেলের কাছে গেছেন। উনি বলতেছেন, ওনার কাছে যায় সেটা ঘটনাটা বললেন। তো উনি চিন্তা ভাবনা করে বললেন যে এই লোকটা, আমরা যে নূরের একটা মিম্বর দেখেন আর মিম্বরের মধ্যে একজন নূরের লোক বসা দেখেন আর আপনাকে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ করে ডাকে, আমার মনে হয় সে আল্লাহর কোনো ফেরেশতা হবে। তো আপনি এক কাজ করবেন, আরেকবার যদি দেখেন তাহলে আপনি তার কাছে যাবেন বা তাকে বলবেন, তুমি আমাকে কেন ডাকো, আপনি এই কথাটা তার বলবেন। এই কথা বইলা পণ্ডিত তারা বিদায় করে দিল। তো পরে পণ্ডিত থেকে বিদায় হওয়ার পরে আল্লাহ রাসূল আবার দেখলেন নূরের মিম্বরের মধ্যে বসা একজন লোক তাকে ডাকতেছে, ইয়া মুহাম্মদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় সাহস করে বললেন, তুমি কে, কেন আমাকে ডাকো? আল্লাহ রাসূলের এই উত্তর পাওয়ার পরে ওই নূরের মিম্বর থেকে ওই ফেরেশতা বলতেছে, আনা জিবরাইল, মুহাম্মদ আমি হইলাম জিবরাইল, আপনি ভয় পায়েন না। আপনার জন্য একটা সুসংবাদ, এমন একটা সূরা আপনার উপরে আজকে নাজিল হবে। আল্লাহ তাআলা পাঠাইছেন, যে সূরার মতো কোনো সূরা কোরআনেও নাই, তৌরাতেও নাই, ইনজিলেও নাই, জবুরেও নাই। আল্লাহ তাআলার আসমানি কোনো কিতাবের মধ্যে এই সূরার মতো সূরা আল্লাহ তাআলা নাজিল করেন নাই। আর ওই সূরাটাই হইল সূরাতুল ফাতিহা। ফাতিহাকে 3 ভাগে মুফাসসিরিনে কেরাম ভাগ করছেন। এক ভাগ 7টা আয়াতকে 3 ভাগে ভাগ করা হয়েছে। সূরা ফাতিহার আয়াত কয়টা? 7টা। তারপরে শব্দ কয়টা বলেন? শব্দ 25টা। শব্দ কয়টা? 25টা। কেউ বলছেন 23টা, কেউ বলছেন 27টা। আমরা 25টা ধরলাম। অক্ষর কয়টা?
113টা। অক্ষর কয়টা? 113টা। এই 113টা অক্ষরকে 7টা আয়াতকে মুফাসসিরিনে কেরাম 3 ভাগে ভাগ করছেন। প্রথম ভাগ আল্লাহর জন্য 3টা আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল आलमीन, सब तारीफी अल्लाह के लिए जो तमाम जहानों को पालने वाला है। सब तारीफ समस्त प्रशंसा, যত ধরনের প্রশংসা হইতে পারে, যত ধরনের প্রশংসা হয়ে গেছে, যত ধরনের প্রশংসা হইতেছে, যত ধরনের প্রশংসা পৃথিবীতে হবে, সব প্রশংসা আল্লাহ তাআলার জন্য। জু तमाम জাহানু কা পালনে ওয়ালা है, ওই আল্লাহর জন্য যিনি সমস্ত পৃথিবীকে লালন পালন করনে ওয়ালা। 1 নম্বর আয়াত। 2 নম্বর আয়াত, আর রহমানির রহিম, जो बख्शिश करने वाला बड़ा मेहरबान है, ওই আল্লাহ তাআলা যিনি অসীম দয়ালু এবং আল্লাহ তাআলা দয়া মায়াশীল। অসীম, অনন্ত অসীম দয়ালু যিনি আল্লাহ তাআলা, ওই আল্লাহ তাআলার জন্য। এইটাও আল্লাহ তাআলার। এই জায়গায় আর কারো কোনো কথা আছে? শুধু আল্লাহর কথা। আগের আয়াতের মধ্যেও শুধু আল্লাহর কথা। তৃতীয় আয়াতের মধ্যে বলতেছে মালিক ইয়াউমিদ্দিন, बदले के दिन यानी कियामत का दिन का मालिक है। समस्त प्रशंसा ওই আল্লাহ তাআলার জন্য যিনি উভয় জগতের পালনেওয়ালা, ওই আল্লাহ তাআলার জন্য যিনি রহমান এবং রাহিম, ওই আল্লাহ তাআলার জন্য যিনি কিয়ামতের দিনের মালিক। কয়টা আয়াত পাইলাম? 3টা আয়াত। এই 3টা আয়াত হলো আল্লাহ তাআলার জন্য। এরপরে একটা আয়াত হলো আল্লাহর জন্য আর বান্দার জন্য। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি। ইয়াকা না'বুদু, আমরা তোমার ইবাদত করি। না'বুদু আর নাস্তাঈনু, এই জায়গার এই 2টা শব্দের মধ্যে 2টা কাল পাওয়া যায়, বর্তমান কাল আর ভবিষ্যৎ কাল। 2টা কালকে একত্র করে আরবিতে বলা হয় মুজারে। তাহলে তোমার ইবাদত করতেছি, ভবিষ্যতেও তোমার ইবাদত করব। তোমার কাছে সাহায্য প্রার্থনা করতেছি, ভবিষ্যতেও তোমার কাছে সাহায্য প্রার্থনা করব। তোমার কাছে ওয়াদা করলাম তোমাকে ছাড়া আর কারো ইবাদত কোনোদিন করব না, তোমাকে ছাড়া আর কারো কাছে কোনোদিন সাহায্যের জন্য হাত পাতবো না। এটা বান্দার জন্য এবং আল্লাহ তাআলার জন্য। 2 ভাগ গেল। তৃতীয় ভাগ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল পথ আমাদেরকে দেখাও। এটা শুধু বান্দার জন্য। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, এমন রাস্তায় যে রাস্তার মধ্যে তোমার নিয়ামত, তোমার বরকত সমস্ত কিছু তুমি ঢাইলা দিছো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এমন রাস্তা আল্লাহ তুমি দেখায়ও না যে রাস্তাতে গেলে আমি হালাক হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। যে রাস্তার মধ্যে তোমার আযাব এবং গজব আছে, ওই রাস্তা তুমি আমাদেরকে দেখায়ও না। আল্লাহ কবুল করুন, আমিন। সূরা ফাতিহাকে 3 ভাগে ভাগ করা হয়। 1 ভাগ আল্লাহর জন্য, 1 ভাগ আল্লাহ এবং বান্দার জন্য, আরেক ভাগ শুধু বান্দার জন্য। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, বান্দা যখন সূরা ফাতিহার 7টা আয়াত পড়ে, আল্লাহ তাআলা বান্দার 7টা আয়াতের উত্তর দেয়। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু সমস্ত প্রশংসা, আল্লাহ তাআলা বলেন মাল হামদু, কিসের প্রশংসা, কার প্রশংসা? লিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহ বলেন মানিল্লাহ, আল্লাহকে। বান্দা বলে রব্বিল আলামিন, আল্লাহ হইল ওই ব্যক্তি, আল্লাহ হইল ওই চিজ, আল্লাহ হইল ওই বস্তু যিনি উভয় জগতের, দুনিয়া এবং আখেরাতের যিনি মালিক, যিনি রব। তা আল্লাহ তাআলা আবার বলেন মানির রব, রবকে। বান্দা বলে আর রহমান, যিনি রহমান, দয়ালু।
আল্লাহ তাআলা আবার বলেন মানির রহমান, রহমান কে? বান্দা বলে আর রাহিম, যিনি অসীম দয়ালু। আল্লাহ তাআলা আবার বলেন মানির রাহিম, রাহিম কে? তখন বান্দা আবার বলে, বান্দা তখন বলতেছে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক। একটা জিনিস খেয়াল করেন, আল্লাহ প্রশ্ন করে বান্দা উত্তর দেয়, আল্লাহ প্রশ্ন করে বান্দা উত্তর দেয়। তা আল্লাহ তো নিজেই জানে রহমান রাহিম হওয়ার মালিক একমাত্র সেই, তারপরে আবার কেন কয়? তারপরে আবার বান্দাকে কেন প্রশ্ন করে? মুফাসসিরিনে কেরাম এটার তাফসীর লিখতে যায় একটা উদাহরণ লিখছে। ছোট্ট বাচ্চা মায়ের কাছে ঘুমায়, মা সারাদিন পরিশ্রম করছেন, ঘুমে ক্লান্ত হয়ে গেছে, ঘুমাইছে পড়তেছে। বাচ্চা ঘুমায় না, খালি দুষ্টামি করে। তো মায়ে বাচ্চারে কইছে তুই তোর দাদির কাছে যা, তোর দাদি গল্প শোনাবো। পাশের ঘরে দাদির কাছে যায়, দাদির কাছে যাওয়ার পরে নাতিরে দাদি কুলে করে নিয়ে আসে গল্প শোনায়। কিচ্ছা আছে না, কিচ্ছা, এই কিচ্ছা শোনায়। মায়ে এই পাশে রুম থেকে শুনতেছে, মায়ের লাইট অফ করে শুয়ে পড়ছে। দাদি যখন গল্প শোনায়, যখন মায়ের বাচ্চার চোখে ঘুম চলে আসে, বাচ্চা আসে, আসার পরে বলে আম্মু। আর মায়ে কয় কে? মায়ে কি জানে না? মায়ে কি কয় কে? তো বাচ্চা বলে আমি লালু। ওই লালু কে? মায়ে কি জানে না লালু কে? তো লালু কয় আমি কালুর ছেলে লালু। ছোট মানুষ তো বাপের পরিচয় দেয়, আমার বাপের নাম অমু। তোর মায়ে আবার জিগায় এই লালু কেডা, কালু কেডা? আম্মু আমি তোমার ছেলে, কয়ে কান্না করে দেয়। তাই না? বাচ্চায় চিন্তা করে নাম কইলাম মায়ে চিনে না, বাপের নাম কইলাম তাও চিনে না। এখন শেষ পর্যন্ত তার জবাব হলো আমি তোমার ছেলে, কয়ে কান্না করে দেয়। তো মায়ে কি করে, দৌড় দিয়া যখন দেখে বাচ্চা কাঁদতেছে, মায়ে দৌড় দিয়া যায়, সেটা বাচ্চারে পাঁচা কুলে করে নেয়, নিয়ে সেটা গালের মধ্যে কপালের মধ্যে চুমু খায়। পরে কয় যে আমার আব্বু, আমার আব্বু, কয়ে সেটা নিয়ে সেটা বিছনার মধ্যে শোয়ায়। মুফাসসিরিনে কেরাম লেখেন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা যা দুনিয়াতে হইছে, হইতেছে, হবে, এই সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। আল্লাহ বুঝে বান্দা আমার কথাই কইতেছে। আল্লাহ একটু আরেকটু পরীক্ষা করে। আল্লাহ আবার জিগায় মার রাব্বু, তোমার রব কেডা, রব কে? তখন বান্দা বলে আর রহমানির রহিম। আল্লাহ তাও পরিচয় সামনে পেশ করে না। এরপরে বান্দা আবার কয় ইয়াকা মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক। এরপরে আর কোনো কথা নাই। তখন বান্দার সামনে আল্লাহ তাআলা দাঁড়ায় বলেন বান্দা আমি তোর সামনে হাজির, বান্দা আমি তোর সামনে হাজির। তিনটা আয়াত বলার সাথে সাথে বান্দার মারিফতের দরজা খুলে যায়। বান্দা জমিনে বৈশা আরশের মধ্যে আল্লাহকে দেখতে থাকে। মারিফত কাকে বলে? তিনটা আয়াত ছাড়া মারিফত হয় না। একটা জিনিস দেখেন, এই জায়গায় অর্থের দিকে খেয়াল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আর রহমানির রহিম, যিনি রহমান এবং রহিম। মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামতের দিনের মালিক। এরপরের আয়াতের মধ্যে বলতেছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমি তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ইনি আর উনি এটা হলো অনুপস্থিত ব্যক্তির জন্য, তুমি আর আপনি এটা হলো উপস্থিত ব্যক্তির জন্য। যখন বান্দার সামনে মারিফত হাসিল হয়ে যায়, বান্দার সামনে যখন আল্লাহ এসে দাঁড়ায় যায়, তখন আল্লাহ সামনাসামনি হয়ে যায়। বান্দা আল্লাহকে সামনে রাইখা বলে আল্লাহ তোমার ইবাদত করি, তোমার ইবাদত করতেছি, তোমার ইবাদত করছি, ভবিষ্যতেও তোমার ইবাদত করব। তোমার কাছে সাহায্য চাইছি, তোমার কাছে সাহায্য চাইতেছি, ভবিষ্যতেও আল্লাহ তোমার কাছে সাহায্য চাবো। তুমি শব্দের দ্বারা আল্লাহ তাআলার সামনে, বান্দার সামনে আল্লাহ তাআলা হাজির হয়ে যায়। সূরা ফাতিহা ছাড়া মারিফত হয় না, নামাজ ছাড়া মারিফত অর্জন হয় না। নামাজ ছাড়া যারা মারিফতের কথা বলে এটা মারিফত না, এটা মাইরের পথ। সূরা ফাতিহা ছাড়া অন্য কিছু হয় না। এই আলোচনা আগামী সপ্তাহে করব, সময় শেষ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই
কোরআন অনুযায়ী চলার জন্য, কোরআন মানার জন্য এবং কোরআন বুঝার জন্য তৌফিক দান করুক। আল্লাহ যদি তৌফিক দান করে আগামী সপ্তাহে সূরা ফাতিহাকে ইনশাল্লাহ এটা যতটুকু আলোচনা আমি পারি ইনশাল্লাহ শেষ করার জন্য চেষ্টা করব। এরপরে ইনশাল্লাহ সূরা বাকারার দিকে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।